ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো জেলখানার মোড় থেকে রানা প্লাজার নবাবাড়ি রোড পর্যন্ত বগুড়া। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে আবারও বগুড়া আরেকটা এলাকা দেখানোর জন্য নিয়ে আসলাম। আজকের ভিডিওটা দেখতে থাকবেন। আজকের ভিডিওটাতে দেখাবো জেলখানা এবং জেলখানার থেকে শুরু করে জেলখানার যে রাস্তা মানে রানা প্লাজা পর্যন্ত যত এলাকা আছে, যেগুলো প্রতিষ্ঠান আছে, সেগুলো আপনাদের দেখাবো। এই যে ডান পাশে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন লাল কালার, যেটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু আসলে জেলখানা। যারা অবশ্যই অপরাধ করবে তারাই তো থাকবে। তাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই অপরাধ থেকে দূরে থাকুন, তাহলে এই কয়েদির জীবন কারো আসবে না। তো দেখতে থাকুন আজকের ভিডিওটাতে। আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাচ্ছি জেলখানার মোড়। এই যে জেলখানার মোড় থেকে আমি শুরু করছি। এর আগে তো আপনাদের বক্সিবাজার পর্যন্ত দেখাচ্ছিলাম, যে এরপর থেকে আসলে করা ছিল না, যার জন্য আমি এই ভিডিওটা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম দেখানোর জন্য। এই যে আমি দেখতে পাচ্ছেন যে গাড়ির পিছনে যে আপনার যে মেন যে জেলখানার প্রবেশ পথটা, সেই প্রবেশ পথটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে প্রবেশ পথ, মেন প্রবেশ পথ এটা। এই দিয়ে যেতে হয়, এই দিয়ে আপনার যে মেন ফটক, সেটা আপনাদেরকে দেখালাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয়, অর্থাৎ ডিসি অফিস যেটা বলা হয়, এটাই কিন্তু সে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। সেই কার্যালয় আপনাদের দেখালাম। আর বগুড়া শহরে আপনি অবশ্যই জানেন, আপনারা বগুড়া শহর জেলাটা কিন্তু খুব ছোট, কিন্তু আমাদের বগুড়া শহরে একটা জিনিস বেশি ভালো, সেটা হচ্ছে আপনার সাজানো গোছানো। তো যাই হোক, আপনারা হয়তো একজন এখন মন্তব্য করতে পারেন, কিন্তু আমাদের কাছে যেটুকুলো লাগে সাজানো গোছানো, যে সাইডে যাবেন আপনি, সেটা সে এক সাইডে পাবেন। এইভাবে সাজানো গোছানো, শহরটা ছোট হলেও মানুষ ঘোরাফেরা করে খুব আনন্দ পায় এবং মজা পায়। দেখতেছেন অবশ্যই আমি আমার মাধ্যমে আমি বগুড়া শহরে আপনাদেরকে প্রত্যেকটা এলাকা দেখানোর চেষ্টা করতেছি। প্রায় বগুড়া শহরটা শেষ করছি এবং ইউনিয়ন থানা এগুলো শুরু করছি। তো এই এলাকাটা বাকি ছিল দেখে আমি আজকে আপনাদেরকে সে পরিচয় করে দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। দেখতেছেন যে আসলে বগুড়া শহরে আমি যাচ্ছি, এটা কিন্তু আপনার সাতমাথার দিকে, মেন যে সাতমাথার যে রাস্তাটা আছে সেদিকে যেতে হয়। এটা মেন শহর। আপনি জেলখানা মোড় থেকে আমি যে যাচ্ছি, এটা মেন শহরের দিকে আমি যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন যে একটা ঘোড়া আছে, ভাস্কর্যটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। বাম পাশের দিয়ে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার জলশৈতলা গেছে, অর্থাৎ এই ভিডিওটা আপনার এরপরে ভিডিওতে পাবেন, এর পরবর্তীতে পাবেন। আর আর এখন আমি আপনাদের দেখাবো রানা প্লাজা পর্যন্ত। তো যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার ভিডিওতে পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আপনাদের সুন্দর মন্তব্য অবশ্যই জানাবেন, ভালো মন্দ যেটাই হোক অবশ্যই আমাকে জানাবেন, তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আপনাদের দেখতে পাচ্ছেন ডান পাশে, এটাই সেই রানার প্লাজা। রানার প্লাজা পর্যন্ত আমি ভিডিওটা করছি। আর যে দেখতেছেন যে রানার প্লাজা কিন্তু খুব সুন্দর, আর এটা হচ্ছে সার্কিট হাউস বগুড়া। তো যাই হোক, আপনাদেরকে আবারও জানাচ্ছি ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকার জন্য। অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওতে পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।